নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, এখন বাজে 11:41। ছেলে মেয়ে দুজনে স্কুলে গেছে, ওদেরকে স্কুলে দিয়ে একটু বাজারে গেছিলাম, কিছু বাজার করে এসেছি। এটা হাতে কাচা মেয়ের জামা, নিচে মেলেছিলাম, ছাদে তো বাদবাকি মেলা আছে। ফোনটা কি একটু ঝাপসা আসছে, দাঁড়া তো একটু মুছে নিই। ঝাপসা আসছিল। যাই হোক, এটা মেয়ের জামা, হাতে কাচা। আর একটা জামা হাতে কাচা আছে, ওই তো সবই হাতে কাচা। ওগুলো মেশিন থেকে একটু স্পিন হয়, আর এই দুটোকে হাতে কেচে হাতেই ধুয়ে দিয়েছি। উফ, তা যাই হোক, ছাদে এসছি। ও স্কুল থেকে একটু বাজারে গেছিলাম, বাজার থেকে আলু এনেছি 1 কেজি, আর কিছু মুদিখানা মাল এনেছি। ঠাকুরের একটা ধূপকাঠি এনেছি, বাথরুমের জন্য একটা ওডোনিল এনেছি, মশা তাড়ানোর জন্য একটা অল আউট এনেছি, আর তেল মশলা যা হয় এইসব এনেছি আর কি। এগুলো বাইরের তাই বললাম। যাই হোক, ছাদে আসলাম। গাছেদের তো অবস্থা খুব খারাপ। পরশুদিন বিকালবেলা বৃষ্টি হয়েছিল, কালকে আর জল দিইনি। সকালে ফুল তুলতে এসে দেখেছি এখনই জল দিলে ভালো হয়, কিন্তু তখন আর জল দেবো কখন? তার জন্য আর স্কুল যাব, দেরি হয়ে যায়, তার জন্য আর জল দিতে পারিনি। এই যে জামা কাপড় সব মেলা রয়েছে ওই দড়িতে, এই দড়িতে, এই যে পেছনে সব মেলা রয়েছে। এগুলো এখন উল্টাই, ঠাকুর বাসন মাঝি, গাছে জল দিই। 11:41, এখনও খাইনি, কখন খাবো যাই না। সকালে আলু সেদ্ধ দিয়েছিলাম, গতকালকে টক ডাল আছে, কর্তা তাই দিয়ে খেয়ে গেছে, আমার জন্য তাই রাখা আছে। ছেলেমেয়েরা তো আলু ভাজাই খায়, আলু ভাজাই, মেয়ে আলু ভেজেছে, ওই আর কি। মেয়ে ছুলে দেয়, সবাই মিলে কাজ করি। মেয়ে আলুটা ছুলে দেয়, কারণ ওই যে পিলার না কি বলে না, ওই টেনে টেনে ছুলে, আমি ওই দিয়ে ছুলতে পারি না, আমার বটি ভালো বাবা, তাই আমি ওগুলো ছুলতে পারি না, ওইভাবে ছুলে দেয়। আর তারপরে আমি কুচিয়ে দিই, ও তারপরে আবার ভাজে। যাই হোক, ও ছুলতে ছুলতে আমি হয়তো কিছু একটা কাজ করছি, এরকম আর কি। যাই হোক, চলো কাজগুলো করি। আর এটা হাতে কেচেছিলাম তো, নিচে এখন আর রোদ নেই, উপরে রোদ না থাকলেও তাপ আছে, তাই ওপরে দিতে আসলাম। এই যে এইটাও হাতে কেচেছিলাম, আর এইগুলো সব মেশিনের, হাতে কেচে মেশিনে দিয়েছিলাম, বাইরে ভেতরে আর যা আছে সব এগুলো। চলো পরে আসছি, হ্যাঁ। 12:08 বন্ধুরা, জামাকাপড় গুছানো, গাছে জল দেওয়া, আর ঠাকুর বাসন মাজা সব হয়ে গেছে। এবার নিচে গিয়ে দুটো খেয়ে রান্না করব। গতকাল যেরকম সাদা ফুল নিতে ভুলে গেছিলাম, আজকে দুখানা কলকে ফুল তুলতে ভুলে গেছি। সকালে এত ব্যস্ত থাকি না, দৌড়োতে সময় চলে যায়, এত ব্যস্ত থাকি খেয়ালই করিনি ওখানে দুটো ফুল ফুটে রয়েছে। চলো এবার নিচে যাই। কারি পাতার ফুল ফুটতে না ফুটতে ফল ধরে গেছে। চলো, আর এই যে একজোড়া দেখো, থোকে থোকে কত ফুল ফুটছে। এই যে একটা থোকা, এই দেখো এখানে কতগুলো। চলো, ছাদে আসলে এই যে পরিশ্রম হলো, এইটা ভাল লাগে, ফুল দেখে মন শান্তি। 12:14 বন্ধুরা, খাইনি এখন, ওপরের ঘরটা ঝাড় দিয়ে নামলাম, আজকে কোনো কাজই হয়েছিল না সকালে। যাই হোক, এইটা দেখিয়ে একবারে খেতে বসি। এই যে 1 কেজি আলু এনেছিলাম, আর এই যে এইগুলো, এই যা পড়িস না রে, মুসুর ডাল 1.5 কেজি, সর্ষের তেল 1 প্যাকেট, একটা শ্যাম্পুর চেন, গোটা ধনে, আর এই হলুদের প্যাকেট। হলুদের প্যাকেটটা আমি আনছিলাম না, উনি খুচরো দিতে পারছিল না, তাই আবার এনেছি। নাহলে ইশিকা গতকাল না পরশুদিন একটা 250-র প্যাকেট এনে দিয়েছে, আমার আছে ঘরে, লাগবেই, সংসারের জিনিস তো আর কম লাগে না। আর এই হলো কর্তা দিয়ে গেছে 2টো শসা, 3টে আমলকি, একটা গন্ধরাজ লেবু। এই কাঁঠালটা তো 2-3 দিন আগে প্রতিবেশী দিয়েছিল, আজকে দেখি এর গতি করতে পারি নাকি। কর্তা আজকে কাতলা মাছ এনেছে, ফ্রিজে রয়েছে, পরে দেখাচ্ছি বন্ধুরা, এখন খেয়ে নিই। 2:23 বন্ধুরা, বিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্না কমপ্লিট, গ্যাস মুছবো। কত একটা গন্ধরাজ লেবু এনেছিল, হাফটা কেটেছি 3 টুকরো, আর হাফটা ফ্রিজে রেখে দিয়েছি। ছোটো 2 শসা এনেছিল, কেটেছি। আজকে তো টমেটো নেই, তার জন্য আর কুচিয়ে কাটিনি। টক দই আছে ঘরে, কিন্তু টমেটো নেই। 2 টমেটো ছিল, 2 তরকারিতে দিয়ে দিয়েছি। 2 তরকারিতে সেম মশলা, আদা জিরে লঙ্কা টমেটো বাটা, এর মধ্যেও রসুন আছে 2-4 কোয়া, এটার মধ্যে রসুন আছে, ও পেঁয়াজও আছে, হাফ পেঁয়াজ 2-4 কোয়া করে রসুন, সব সেম মশলা। এইটা হলো মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। এই যে এরকম পিস আছে, এই যে পেটের পিস আছে, সব রকম মিশানো আছে, লেজ আছে,
সব রকম পিস আছে। ঝোলটা একটু পাতলা হয়েছে, ঝোল লাগবে, কারণ এই একটাই তরকারি, এই তরকারি তো আবার ছেলেমেয়েরা খায় না। এটা হলো ইঁচড়, সেম মশলা দিয়ে করেছি। এই ইঁচড়টা এবছর যে কদিন রান্না করেছি, কি বলে ওর নাম, নিরামিষ করেছি শনিবার করে। আজকে মাছ নেই এর মধ্যে, কিন্তু নিরামিষ নেই এর মধ্যে, পেঁয়াজ রসুন সব আছে, আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন সব আছে, ঠিক আছে। দুটোই টমেটো ছিল, দুটো তরকারিতে দুটো দিয়ে দিয়েছি, ব্যাস। আজকে এই দুটোই পদ, ছেলেমেয়েরা তো এই দিয়েই খেয়ে নেবে। 2:24 বাজে, ওই 23-24 হলো, 2:23 বাজে। ওই যে রান্না হয়ে গেছে। আর আজকে মেয়ের বান্ধবী আসবে, মদনপুরে যার বাড়ি, ওই 5টার সময় পড়া আছে। গত বছর মানে যখন 11-এ ছিল তখনও এই রুটিন চলছিল। এবছর আরম্ভ হওয়ার পরে মেয়ে তো সেভাবে ক্লাস হয়নি, কারণ আর এদের তো নতুন এই কি বলে এপ্রিল থেকে ভর্তি হয়েছে। হ্যাঁ, এপ্রিল থেকে ভর্তি হয়েছে, তার মধ্যে আবার কি বলে এই বুধবার করে কোনো না কোনো কারণে ছুটি ছিল। আর তারপরে ওদের আবার ছিল না, কি বলে ওই প্র্যাকটিক্যাল ছিল না, সায়েন্স নিয়েছে তো প্র্যাকটিক্যাল ছিল না। তা যে কারণে বুধবার মেয়ে স্কুলে যেত না, আর ওই মেয়েটাও আসতো না। এখন আবার নতুন রুটিন হয়েছে, বুধবার করে ওদের প্র্যাকটিক্যাল আছে, আর প্র্যাকটিক্যাল থাকলে যদি রুটিন না চেঞ্জ হয়, প্র্যাকটিক্যাল থাকলে ওই মেয়েটা বুধবার করে আসবে, কারণ ওর বাড়ি মদনপুর তো। ও এসে মানে ও বাড়ি গিয়ে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি গিয়ে খেয়ে আবার আসতে হয় শিমুরালিতেই পড়া, মানে আমাদের একদম বাড়ির পাশে, 2-3টে বাড়ি পড়া, আমাদের বাড়ি থেকে 1 মিনিট লাগে যেতে। 2-3টে বাড়ি পড়া, আবার 5টায় পড়া, তাহলে কী করে যাবে? আমরা তো বাড়িতেই আসি 4:30টার সময়, 4:10 ছুটি হয়, বাড়ি আস্তে আস্তে 4:30 বেজে যায়। তাহলে মেয়েটা কী করে যাবে? আমি বলেছি, আগের বারও তুমি গল্প শুনেছিলে, যে আমি বলেছি যে তোর চিন্তা নেই, তুই আমাদের বাড়ি থেকে খেয়ে ফ্রেশ হয়ে যাস, একটা সেট ও জামা কাপড় নিয়ে আসে ব্যাগে করে, স্কুল ব্যাগের মধ্যে, আমাদের বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে তারপরে যায়, পরে ওই পথে বাড়ি চলে যায়, ঠিক আছে। তাই আজকেও আসতে বলেছি। এবার ওই মাছের ঝোলটা একটু ঝোল ওর জন্য পাতলা করেছি, কারণ আমার মেয়ে বলো আর স্বর্ণিকাই বলো আর মেয়ের বান্ধবী স্বর্ণিকাই বলো আর আমার ছেলেই বলো, এরা তিনজনা এই জোর কেউ নেবে না। আমরা কর্তাকে নিয়ে এই জোর খাবো, বুঝেছো। আজকে খাবো, মানে সকালে খাবো, রাতে খাবো, কালকে সকালে খাবো, ওই আর কি। বেশি করে রেখেছি, ওই যে প্রতিবেশী দিয়েছিল না একটা গোটা ইঁচড়, হাফের বেশিটা করেছি, হাফের কমটা রাখা আছে। যাই হোক, এই হলো গল্প। এবার কর্তা চান করতে গেছে, আমি বলেছি, তুমি খবর দেখছিলো, খবর চলছে এখনও টিভিতে, আমি বলেছি তুমি মিউট করে রেখেছি, তুমি চান করতে যাও, আমি রান্না হয়ে গেছে আমার, আমি ঘরটা ঝাড় দিয়ে গ্যাস মুছি। উনি যেই গেল, আমি ঘরটা ঝাড় দিয়ে এসেই আগে তোমাদের রান্নাটা দেখিয়ে দিলাম, নাহলে উনি এসে আবার টিভির সাউন্ড বাড়িয়ে দেবে আর দেখানো হবে না। যাই হোক, এখন আমি গ্যাস মুছতে যাচ্ছি, গ্যাস মুছে এসে ভদ্রলোককে খেতে দেবো, ওনার মতন উনি নিশ্চিন্ত খাবে, আর আমি চান করে নিশ্চিন্তে শান্তি মনে ঠাকুরকে একটু পুজো দেবো, ঠিক আছে। এই হলো গল্প। চলো তাহলে চান করে আসি, পুজো দিতে যাই, তারপরে আসছি। হ্যাঁ, আর ছেলে মেয়েকে তো 4টের সময় আনতে যাব। 3:16 বন্ধুরা, ফোনটা আজকে আবার হ্যাং করছে। 3:16, এই যে চান করে চলে এসেছি, আজকে সব ভেতরেই মেলেছি। এই দেখো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, দেখেছো কত বড় বড় ফোঁটা, এই দেখো কত বড় বড় ফোঁটা পড়ছে, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। আজকে আর বাইরে দিতে পারলাম না, আর জল দিয়ে গেলাম সকালে, সেটাও ফালতু হয়ে গেল, এখন বৃষ্টি হচ্ছে। যাই হোক, আর বাইরে ভেতরে যা ছিল সেগুলো সব ওখানে দিয়ে দিয়েছি। ইশিকার এই জামাটা শুকায়নি, এটা মেলা, আর আমার গামছাটাও ওখানে মেলে দিয়েছি, আর বাদ বাকি সব ভাঁজ হয়ে গেছে। ও, এই ফুল দুটো নিয়ে আসি, বিদ্যুৎ চমকাচ্ছে জানো কি জোরে জোরে, এইমাত্র এটা এত জোরে চমকেছে, এই দুটো সকালে তুলতে ভুলে গেছি। যাক চলো, এই যে বন্ধুরা, সকালে ফুল তুলেছিলাম, আজকে তো আর দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। আর এই যে এই দুটো, আর এছাড়া এই ঘিয়ে কালারের জবা 3খানা, আর এই দেশি লাল জবা 2খানা, আর কিছু কিছু নয়নতারা, আর হচ্ছে নীলকণ্ঠ তো না, সাদা কণ্ঠ, অপরাজিতা যেটা। আমার নীলকণ্ঠটা দেখছি এবছর এখনও হয়নি। এই যে এই সাদা কণ্ঠ অনেক বড় বড় ফুটছে, যেটা অপরাজিতা। যাই হোক, সবই অপরাজিতা, নীলকণ্ঠই আমার বেরিয়ে যায়, নীল রঙেরটা নীলকণ্ঠ, সাদাটা কি বলবো, অপরাজিতাই বললাম। যাই হোক, এই কটা ফুল আবার পাশের বাড়ি দিয়েছি আমি একটা, আজকে এই ঝুমকো জবাও ফুটেছে, যেটা কদিন আগে দেখালাম না, নতুন একটা গাছ কিনেছি, ঝরে গেছে, এটা সেই জবাটা, এটা লালটা, ওইটা ঘিয়ে কালারটা, নতুন গাছটা ঘিয়ে কালারের হবে, এই রকম কালারের হবে। যাই হোক, এই ঘিয়ে কালারের 3টে, দেশি লাল 2টো, আর অপরাজিতা, আর ওই 2খানা বেলি, কয়েকটা নয়নতারা দিয়ে পাশের বাড়ির প্রতিবেশীকে দিয়েছি, ঠিক আছে। এবার পুজোটা দিয়ে নিই বন্ধুরা।
এবার পুজোটা দিয়ে নিই, আর আজকের মতন আমার গল্পটা এখানে শেষ করি। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। আজকে আর বিকালে আমার কোনো ডিউটি নেই, মেয়ের আজকে দুখানা পড়া আছে। আজকে আমি রাত্রেবেলা ভাত বসাবো। চাল ধুয়ে রেখে চলে যাই তো, মেয়ে ভাত বসায়। আজকে মেয়ের হচ্ছে 5টা একটা পড়া আছে, ওখান থেকে পড়ে আসবে। আবার 7টা না 7:30টায় আর একটা পড়া আছে, ওখান থেকে পড়ে এসেই আর একটায় পড়তে চলে যায়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। আমি বাড়ি থাকবো, আমি ভাত বসাবো, এটাই বলতে চাচ্ছিলাম। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ও, যেটা বলিনি হচ্ছে, তোমাদের যখন মুদিখানা মাল দেখালাম তখন ওর মধ্যে ধূপকাঠি দেখতে পাওনি, অল আউট দেখতে পাওনি, আর ওডোনিল দেখতে পাওনি। ওডোনিলটা বাথরুমে সেট করে দিয়েছি, অল আউটটা ওপরের ঘরের মেশিনের সাথে সেট করা হয়ে গেছে, আর ধূপকাঠিটা এখানে রাখা ছিল, বুঝেছো? এর জন্য আমি তো ছাদে উঠে কথা বলেছি, যাওয়ার পথে ধূপকাঠিটা এখানে রেখে চলে গেছি, আর নেমে তোমাদের দেখিয়েছি, যার জন্য তোমরা দেখতে পাওনি। ঠিক আছে বন্ধুরা, এইবার টাটা।